নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণা কিচেনে স্বাগত। আজকে আমার রান্নাঘরে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি, সেই হলো লিট্টি। তা লিট্টি বানাতে কী কী পদ্ধতিগুলো লাগছে আর আমি কেমন করে বানাচ্ছি দেখো। এখানে কিছুটা ছাতু নিয়েছি, এই যে তার পুরটা বানিয়ে নিচ্ছি আমি। প্রথম আমি নুন দিয়ে নিচ্ছি আন্দাজ মতন, তারপরে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। এবার আদাটাকে ঘষে নিলাম, আদা কুচি। এবারে আছে আচার, আচারের তেল দিয়ে ভালো করে আচার দিয়ে মেখে নেব। পুরটা বানিয়ে নিচ্ছে, দেখো বেশ কিছুটা আচার দিয়ে দিচ্ছি বাটি করে আমি, তেলও দিচ্ছি, লিট্টি বানাবো। বেশ কিছুটা তেল দিয়ে নিলাম। এরপরে ভালো করে আমি এটাকে মিশিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছে। দেখো পুরটা যতটা ভালো হবে খেতে, লিট্টিটা ততই টেস্টি হবে। খেয়ে নিচ্ছি। এবারে আমি একটু অল্প অল্প জল দিয়ে পুরটাকে তৈরি করব সুন্দর করে। জল নেব হাতে, নিয়ে পুরটাকে তৈরি করব। ছাতু করে এরকম করেও মেখে কিন্তু খাওয়া যায়, জানো তো। পাকা হয়ে গেছে, পুরটাকে তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি রেখে দিচ্ছি সুন্দর করে, একটা রেল পাকে রেখে দিচ্ছি এক জায়গায় ঢাকা দিয়ে। তারপরে আমি লিট্টিতে খাওয়া কী দিয়ে বানাবো সেটা দেখিয়ে দেবো। লিট্টির চোখা বানাচ্ছি। চোখা বানাতে কী কী লাগে: আলু রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, টমেটো রেখেছি। এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আলুটাকে আমি 2 টুকরো করে দেবো। আলুটাকে 2 টুকরো করে আমি দিয়ে দেবো প্রেসার কুকারে। ছোটো ছোটো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একটা সিটি মারলেই হয়ে যাবে। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 2টো সিটি মারবো একদম ফুলে দিয়ে। ব্যাস, এই যে দেখো আলু সিদ্ধটা করে রেখেছি, 2টো সিটি মেরে আলু সিদ্ধ করে নিয়েছি। এই দেখো আলুগুলো সিদ্ধ গেছে এবং লঙ্কাটাও সুন্দর সিদ্ধ গেছে, টমেটোটাও। এভাবে খোসাগুলো তুলে নেব, খোসাগুলো তুলে নিচ্ছি টমেটোগুলো এরকম করে। এটাকে আলু চোখা হবে। আচ্ছা, রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। আমি আটাটা এবারে করে নেব। আটাটা দেখিয়ে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, কিছুটা নুন আন্দাজ মতন, কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সোডা দিলে ভালো হবে সুন্দরভাবে। চিনি, তেল দিয়ে দিচ্ছি, তাহলে গাটা বেশ পোড়া পোড়া হবে না, ভালো হবে। হালকা একটু তেল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে আমি আটাটাকে মেখে নিচ্ছি। হয়ে গেছে আটাটা। এবারে আমি পুরটা তো বানানো আছে, দেখেছি পুর বানানো। এবার আস্তে আস্তে ওটাকে বানিয়ে নেব আমি। আটা লাগবে নাকি? এবারে আমি এরকম গোল গোল করে ঠিক এই সাইজ দিয়ে একটু আটা দিতে হবে হাতে। এগুলো পাতলা পাতলা করে করলে সুন্দরভাবে এটা হয়ে যাবে। দেখো এইভাবে করে দিয়ে এভাবে ঝুড়ো ঝুড়ো করে দিচ্ছি, দিয়ে এইভাবে করে মুড়ে নিয়ে এইভাবে করে মুড়ে নিয়ে এইভাবে
দেখো লিট্টিগুলো এইভাবে করে বানিয়ে নিচ্ছি। দেখো আমি একদম এইভাবে করে শেপ দিয়ে এভাবে বানিয়ে নেব। দেখো লিট্টিগুলো রেডি করা হয়ে গেছে। এবারে আমি ছেঁকে নেব লিট্টিগুলো। দেখো এই দেখো এখানেও হয়েছে, এখানেও এতগুলো রয়েছে। অনেক লিট্টি করেছি কারণ বাড়িতে অনেক সদস্য খাবে সবাই। ব্রাশ করে নিচ্ছে, এর মধ্যে লেগে যাওয়ার চান্স থাকতে পারে, না লাগে হালকা একটু ব্রাশ করে নিচ্ছি। আমি এটার মধ্যে দিয়ে করব। একবারে আমার 12টা ধরে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আস্তে করে কমা জাল দিয়ে আমি রেখে দিলাম, বেশ কিছুক্ষণ থাকবে। দেখো কি সুন্দর ফুলেছে, দেখো লিট্টিগুলো দারুণ ফুলেছে। দেখো এবার আমি একটু উল্টিয়ে দেবো। এটা উনুনের থেকে খুবই ভালো হবে লিট্টিটা। দেখো কি সুন্দর করে হয়ে যাচ্ছে। দেখো একটু উল্টিয়ে দিলে ব্যাস দারুণ হচ্ছে। একদম সহজ পদ্ধতি, তাতে চটপট করে চটজলদি হয়ে যাবে আর দারুণ ফুলেছেও। লিট্টি করা উনুনের থেকে তোমার ভালো হবে একদম। দেখো আবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে পরে তুলে দিচ্ছি। উনুনের থেকে পুরো রেডি হয়ে গেছে। দেখো চারিদিকে সুন্দরভাবে একদম পুরোটাই বেশ সুন্দরভাবে হয়ে গেছে। দেখো দেখো উনুনে পোড়ালে কিন্তু এত ভালো হতো না। দেখো এটা আমি তুলে নেবো এবারে। দেখো দেখো আমি কি সুন্দর, দেখো চারিদিকে হয়ে গেছে। তাহলে আমি লিট্টির চোখাটা কেমন করে হয় বানাচ্ছি। দেখো কি কি লাগছে লিট্টির চোখা বানাতে। প্রথমে একটু কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এখানে সিদ্ধ কাঁচা লঙ্কাও কিছুটা নিয়ে নিয়েছি, কারণ ঝাল ঝাল করে মাখতে হবে, নাহলে ভালো হবে না খেতে। এবারে কিছুটা নুন আমি নিয়ে নিচ্ছি এখানে। দেখো তেলটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, টমেটোটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আগে একটুখানি করে নেবো, লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা দারুণ টেস্টি একটা চোখা লিট্টি, খেলে একবারে মন ভরে যাবে। দেখো আগে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি আলুগুলো দিয়ে সুন্দর করে চটকে নেব। দেখো এবারে আমি আলুগুলো এক এক করে এভাবে করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমি ধনে পাতাগুলো দেবো, দিয়ে ভালো করে আলুটা মিশিয়ে নেবো এর সাথে। দেখো জায়গাটা একটু ছোটো হয়েছে, কিন্তু ম্যানেজ করে নিচ্ছি আমি। লিট্টির সাথে কাঠখোট্টা হলে ভালো লাগতো না, একটু নরম নরম বানিয়ে দিয়েছি। টমেটোটাও পড়েছে, টকটক লাগবে একটু, লিট্টির সাথে একবার জমে যাবে চোখাটা। এবারে আমি লিট্টিটা ভাজছি, এবার রেডি হয়ে যাবে। ব্যাস একদম কমপ্লিট চোখা মাখা। হয়ে গেছে। দেখো এসে গেছি আমার গরম গরম লিট্টি নিয়ে। একদম লিট্টি রেডি হয়ে গেছে। লিট্টিটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমি যেরকম করে বানিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আর যেমন সেমন করে করে খেয়ে আমাকে অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর একটা লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার লিট্টির থালিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিতরটা দেখো, এই দেখো ভিতরটা কি সুন্দরভাবে হয়ে গেছে, পুরো একদম দারুণ হয়ে গেছে ভিতরটা। দেখো কোনো নেই, দেখো একদম পুরো হয়েছে ভালো।
আমি একটু লিট্টিটা তোমাদের খাইয়ে দেখাচ্ছি আমি কেমন লাগছে দেখছি খেতে। আমি একটু টেস্ট করে তোমাদের তো দিতে পারবো না। সত্যি বলছি তোমাদের কি বলবো, দারুণ হয়েছে।